হ্যাঁ, এরকম করা যাবে না। আবার হাত ভেঙে যাবে, এই হাত আর ভেঙে যাবে, এটাও করা যাবে না। যদি কেউ এরকম বড় লাঠি দিয়া মাথায় আঘাত করে তখন কি করবে? এই বলক দিতে হবে প্রথমে। এই বলক দিয়ে লাঠিটা ধরে এই প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ আমি বলক দিব এইখানে। এইখানে বলক দিলে ওই লাঠি আর আমার কোনো কাজে আসবে না। তখন ধরে আমি ইচ্ছে করলে এই জোরে এখানে পাঁচ করতে পারবো। এটা হলো তৃতীয় স্টেপ। যদি লাঠি দিয়ে কেউ সাইডে বাড়ি দেয় তখন কি করবে? সেম আগের মতোই এখানে এসে লাঠি ধরে এই জায়গায় মারতে হবে। যদি কেউ লাঠি গুঁতো দেয় তখন কি করবে? সেম এই জায়গায় ঠিক লাঠির পাশে এসে দাঁড়িয়ে লাঠি ধরে ঠিক এই পা দিয়ে এই ইউকাগ্রি বুকে। যদি কেউ হঠাৎ করে দুই সাইড থেকে মারে লাঠি দিয়ে তখন কি করবে? এই সুযোগে এখানে আসতে হবে, এসেই লাঠি আবার ধরতে হবে। লাঠি ধরে দ্বিতীয় স্টেপে সেম একই জিনিস মারা। এই যে একদম কাছে চলে এসেছি। এখন আমি লাঠিটাকে এই হাতে ধরে আমার এই হাত মুষ্টি করে হঠাৎ করে কেউ যদি লাঠি ঠিক এরকমভাবে ধরে গলায় চাপ দিয়ে তখন আপনি কি করবেন? এক হাত এই জায়গায় আর এক হাত এইখানে। ঠিক তখন আপনি এই ডান পা একটু পিছনে নিয়ে এই লাঠি ঘুরিয়ে আস্তে আস্তে এই লাঠি ঘুরিয়ে ওর হাত ঘুরতেছে, আরেকটু ঘুরান, ওর হাত ঘুরতেছে। এই যে হাত যখন ঘুরছে তখন আপনি এই ডান হাতের এই কনুই দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এবং এই লাঠি দিয়ে তখন ওর মাথায়। যদি দেখেন যে ছুরি ছোট তখন এই বলক দিবেন, আর যদি ছুরি বড় হয় তখন এই বলক চলবে না। এই বলক দেওয়ার সাথে সাথে এই হাত ধরেই এই মোচড় দিতে হবে। এই মোচড় দিলে তখন খুব 1 সেকেন্ডের মধ্যে হাত মুষ্টি করে এই বুকের মধ্যে খুব জোরে